দেখুন ঈশ্বর ইসরায়েলদের প্রতি কি করেছিলেন, কারণ তারা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিল। এতে নিম্নরূপ লেখা আছে, এটি 2 বিবরণ 8:3 রয়েছে। তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। এটাই সর্বোত্তম খাদ্য হে ভাতৃগণ। এটি রুটির থেকে আপনি যত বেশি পাবেন, যা আপনাকে বিজয়ী করতে স্বর্গ থেকে আসে, তা গ্রহণ করুন, খান এবং ব্যবহার করুন, কারণ অবশেষে আপনি জিতবেন যিশুর নামে। এভাবেই সে আপনার সাথে ব্যবহার করেন। আসুন এখন প্রার্থনা করি। পিতা প্রভু, আমাদের সেবায় তুমি যা করেছ এবং তোমার করুণার জন্য তোমাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ এই মানুষটির জন্য যা তুমি করতে চলেছ। এই মুহূর্তে তোমাকে প্রয়োজন। যে শয়তানি জীবন ধ্বংস করছে তাকে আমি বলি, চলে যাও, তোমার যা কিছু আছে সব নিয়ে যাও এবং চলে যাও, আর কখনো ফিরে এসো না যিশুর নামে। আপনি আপনার হাত তুলে বলুন, ধন্যবাদ যিশু, আমেন।